কওমি মাদ্রাসাগুলোতে দেখেন উর্দু ভাষা শেখানো হয়। আমার প্রশ্ন হলো, উর্দু ভাষা দিয়ে বাংলাদেশের মানুষ আমরা কি করব? ওখানে শিক্ষা ব্যবস্থা, সিলেবাস, পাঠ্যসূচি এগুলোতে পরিবর্তন আনতে হবে। পরিবর্তন করে বিশ্বের সাথে তাল মিলিয়ে যদি শিক্ষা ব্যবস্থাটাকে উন্নয়ন করা যায়, তাহলে আগামী 10, 15, 20 বছর পরে একটা সুন্দর জাতি আমরা দেখতে পাবো। একটা কলম, একটা খাতা স্কুলে বেতন দিতে পারছে না, এরকম প্রচুর আছে। আমার স্কুল আছে সাভারে। আমার যে বাচ্চার যে অভিভাবক, তারা শ্রমজীবী মানুষ, কৃষি কাজ করে খায়। আমি চেষ্টা করি এরকম আমার মতো ছোট ছোট যে আমাদের যে স্কুল, এরকম অসংখ্য স্কুল আছে। সরকারের উচিত প্রত্যেকটা স্কুল, কলেজ এবং মাদ্রাসা সবগুলোতে মনিটর করা। কওমি মাদ্রাসাগুলোকে বেশি করে মনিটর করতে হবে, কারণ সেসব মাদ্রাসাগুলোতে ইংরেজি খুব কম পড়ানো হয়, বিজ্ঞান নেই। বিজ্ঞান শিখতে হবে। প্রত্যেকটা ছাত্র ছাত্রী তাদেরকে গড়ে তুলতে হবে। শিক্ষাখাত খুব গুরুত্বপূর্ণ। ঘরে ঘরে যেতে হবে। মাননীয় শিক্ষামন্ত্রীর প্রতি বলবো, ডোর টু ডোর যাবেন। কেন প্রতি বছর ছেলেরা মেয়েরা ঝরে পড়বে? প্রতি বছর যখন এরা পরীক্ষা দিতে বসে এসএসসিতে, তখন প্রতি বছর কিন্তু সংখ্যা কমতে থাকে। এই সংখ্যা তো বাড়ার কথা। ঘরে ঘরে শিক্ষিত দরকার। তাই খুব দরকার যে আপনারা প্রয়োজন বোধে শিক্ষা খাতে ভর্তুকি দিবেন, এবং মেয়েদেরকে যাতে কোনোভাবেই বাল্যবিবাহ দিয়ে দেয়া না হয় সেই দিকে তদারকি করতে হবে। ছোট ছোট মেয়েরা সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী পড়ার আগে বিয়ে দিয়ে দিচ্ছে। একদিকে ধর্মীয় কিছু প্রোপাগান্ডা ছড়াচ্ছে অনেকে, আরেকদিকে বাবা মা ব্যর্থ, টাকা পয়সা নিয়ে লেখাপড়া করাতে পারছে না, ইচ্ছা সত্ত্বেও তার ঘরের মেয়েটাকে তারা পড়াতে পারছে না, তখন বাধ্য হয়ে মেয়েটাকে বিয়ে দিয়ে দিচ্ছে। কিন্তু আমরা এটা চাই না। নারীদেরকে শিক্ষিত করতে হবে, খুব গুরুত্বপূর্ণ। একটা দেশের চালিকা শক্তি পুরুষ শুধু না, পুরুষের সাথে নারী। দেশ সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হলে নারী পুরুষ সমানভাবে অবদান রাখতে হবে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনি মনিটর করেন এবং সেখানে তদারকি করে আপনি যদি ওখানে শিক্ষা দেন, যে কারিগরি শিক্ষা দেন, হাতে কলমে শিখবে, শুধু বই না, হাতে কলমে শিখবে মেয়েরা ছেলেরা সবাই, তাহলে তারা দ্রুত মানব সম্পদে রূপান্তর হবে। কওমি মাদ্রাসাগুলোতে দেখেন উর্দু ভাষা শেখানো হয়। আমার প্রশ্ন হলো, উর্দু ভাষা দিয়ে বাংলাদেশের মানুষ আমরা কি করব? ওখানে শিক্ষা ব্যবস্থা, সিলেবাস, পাঠ্যসূচি এগুলোতে পরিবর্তন আনতে হবে। পরিবর্তন করে বিশ্বের সাথে তাল মিলিয়ে যদি শিক্ষা ব্যবস্থাটাকে উন্নয়ন করা যায়, তাহলে আগামী 10, 15, 20 বছর পরে একটা সুন্দর জাতি আমরা দেখতে পাবো।